আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। মাত্র ঘুম থেকে উঠলাম, এই দেখেন ধান লাগাইছি আল্লাহ রহমতে, খুবই ভালো। আর এইটা হলো আমার ঘাসের জমিন। এই দেখেন এই ঘাসগুলা কিন্তু ছাগলে খুবই ভালোবাসে, ছোট ছোট ঘাস। এটা আপনাদের এলাকায় আসলে কি বলে জানি না। এই দেখেন আমি এখানে বেশি না, এখানে আপনার 1 কাঠার মতো জায়গা আছে, মানে অনেকে তো কাটা বোঝেন না। এখানে আপনার 60 ডিসিমাল জায়গা আছে, এইখানে গাছগুলো লাগাইছি আমি। এখানে লাগাই না, ন্যাচারালি হয়, এমনিতেই হয় এই গাছটা। আর এইখানে আপনার লাগাইছি আমি এলো নিপিয়ার। এই দেন, এটা হচ্ছে নিপিয়ার, ছাগল খুব খায়। এই একটা খাবার। আরেকটা গাছ আপনার এখানে আছে, আমি দেখাইতেছি। সেটা হলো আপনার স্মার্ট নিপিয়ার। এটা কিন্তু বেশি খায়। এই দেখেন, এই হলো আমার স্মার্ট নিপিয়ার, এই 2 লাইন। এটা আপনার আমি অবশ্য জাত করার জন্য আনছি, না লাগাইছি এইটা। আর এটা আমার নিজেরই ছিল আগেই, ঢাকা গাজীপুর থেকে নিয়ে আসছিলাম যখন বাইরে ছিলাম তখনই। তো এইটা হলো আমার স্মার্ট নেপিয়ার। এটা আমি শুধু জাত বাড়ানোর জন্য করছি। তো ঘাস খেত আসলে যদি আপনার ছাগল পালনে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকে, তাহলে আপনার ছাগল পালে কোনোভাবেই আগাইতে পারবেন না। কারণ হইল যে এই দেখেন আমি সকালবেলা 1 ডুব ঘাস খাচ্ছি, ছাগলকে দিব। আবার দেখা গেছে দুপুরের দিকে আইসে আমি 1 ডুব ঘাস কাটি, ছাগলকে দিই। তাহলে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকে, তাহলে ছাগল পালতে আপনার অবশ্যই খরচটা বেশি হয়ে যাবে। আর আমিও কিন্তু আসলে আবদ্ধভাবে ছাগল পালতে পারি না। কারণ হলো যে ছাগল কিন্তু এমন একটা প্রাণী এরা, যেখানে যাইতে মানা যাবেন সেখানে যাবো বেশি। সমস্যাটা এই জায়গায়। হ্যাঁ, তো দড়ি লাগাই অবশ্য রাখি, তারপরেও ভালো। এই গাছগুলো দেখেন আমার এদিক দিয়ে ইনশাল্লাহ হয়ে যেতেছে। আবার এদিক দিয়ে কিন্তু আমি কাইটা খাওয়াইতেছি। দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি। সেটা হলো একটা মজার বিষয়। গত 2 দিন আগে আমি এইখানে আপনার মাসকালাই আছে, মাসকালাই বুনছি। এখানে আমি হাল বোয়া লাগে না, হাল বাই নেই, এটা এমনিতে জ্বালাই যাবে ইনশাল্লাহ। তাহলে বিষয়টা হলো কি, যে আপনার যদি মাসকালাই বোনার উদ্দেশ্যটা হলো, এটা যদি জ্বালায়, এটা আমি গাছের সাথে একসাথে কাটটা খাওয়াইতে পারবো। তাহলে আমার হলো কি, যে আপনার ছাগলের যে শরীরে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এগুলা একটা কাজে আসবে, এবং কি প্লাস আমার ঘাসের উপকারটাও হইতেছে। তাহলে আমার একসাথে 2টা কাজ হইতেছে। তো এই কারণে আমি এখানে আপনার 1 কেজি মাসকালাই না ছড়াই দিছি, যাতে করে আমার ছাগলের জন্য এটা সবচেয়ে বেটার। আমার অবশ্য গরু আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গরু আছে আমার। ছাগলের যেগুলা খাওয়া দাওয়া করার অবশিষ্ট থাকে, সেগুলো আমি গরুর সাথে দিয়ে দিই। আর ওইখানে দেখেন, ওইখানেও একটা আমার ঘাস খেত আছে, ওইটাও বড় হয়ে গেছে ইনশাল্লাহ। ওইখান থেকে এখন একটা খাওয়াইতেছি, ওইটা খাওয়াইতে খাওয়াইতে ইনশাল্লাহ এটা জয় যাব। যে ছাগল ফার্ম করতে গেলে যদি আসলে আপনি মনে করেন যে আপনার ন্যাচারালি ঘাস নাই, ছাগল কি দিয়ে পালবেন, ছাগল পালতে গেলে সমস্যা অনুভব করতেছেন আপনি, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো, আপনি যদি চান যে ছাগলকে আমি কোনো ঘাসই খাওয়াবো না, শুধু খাদ্য খাওয়াই পালবো, তাহলে আপনি ছাগলের জন্য সাইলেজ ব্যবহার করতে পারেন। সেটা যদি আপনি নিজে তৈরি করেন সেটাও ভালো। আর যদি মনে করেন যে না, আমি নিজে তৈরি করব না, কিনা খাওয়াবো, সেটাও খাওয়াইতে পারেন। ভুট্টার সাইলেজ ছাগলে খুবই পছন্দ করে, খুবই ভালোভাবে খায়, সমস্যা নেই। তো এই হলো কথা। আসলে যাই হোক, সবার কাছে শুভ সকাল আমার ধান ক্ষেত। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন কি বলছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।